জানেন কি কথাটুকু না বইলা পারছি না, যিনারা সুদ খাইছেন 40 ভাগের একটা অংশ যদি আপনি মনে করেন অতটুকু বড় পাপ, যে সন্তান তার মায়ের সঙ্গে জিনা করলে যত বড় গুনাহ, এই 40টা ভাগের নিম্নস্তর ধরের গুনাহ হয় তা কি এত বড়, আরো 39টা তো বাকি আছে। নাউজুবিল্লাহ কইবেন না? এত বড় মহাপাপ, এই সমস্ত হারাম আর নাপাক থেকে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, তৃতীয় নম্বর একটা কাজ আমরা করব, এই যে অল্প আগে বলেছিলাম, যেন বাবা মা যার জিন্দা আছে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বর হালাল কামাই করবেন, হালাল ভক্ষণ করবেন, হারাম কাজের দিকে কদম দিবেন না, হাত দিবেন না। 2 নম্বর চলে গেল। 3 নম্বরে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে বাবা মা আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। করণ দেশের একটা পাগল, যিনি নাকি নবীর কাছে দিদার করার জন্য প্রতি বছর হাজরা মৌসুম মার কাছে অনুমতি দিতেন। মা কিন্তু অনুমতি বলেন না, দিতেন না। মা কিন্তু অনুমতি দিতেন না। কেন? মা বৃদ্ধ হয়ে গেছেন। বাবা, তুমি আমাকে ছেড়ে হজের মধ্যে যাইবা, নবীর সঙ্গে দিদার করবা, এটা তো বহুত ভালো কাজ, কিন্তু আমি মা যেন কষ্ট পাবো, আমি দুধ কি করতে মানে খিলাইতে পারি না, আমি দুধ কেমন করে পান করব, এই তোমার উট দুম্বা গুলো কেমন করে আমি পালবো। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 নম্বর বছর চলে গেল। 3 নম্বর বছরের পর মায়ের অনুমতি নিয়া হযরতে ওয়াইস নবীজির বাড়িতে চলে আসছিলেন। কিন্তু নবী আমার আগের দিনে জিহাদের জন্য প্রস্তুত সাহাবাকে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। আমার বাবাজির, আমার বন্ধুগণ, আল্লাহ নবী জানা দিয়েছেন, তোমার পাগল হযরত ওয়াইস তোমার বাড়িতে গেছে। আওয়াজ দিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবা, নবীকে দেখেন নাই, তারপরেও কোন সময় কিতাবের মধ্যে রাদিয়াল্লাহু তাআলা লেখা। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা বলছেন, নবী আমার বাড়িতে নাই। উনি কেঁদে কেঁদে বাড়ি থেকে চলে গেলেন, আবার নিজের আপন দেশের মধ্যে নিজের মায়ের কাছে চলে গেলেন। আমার বন্ধুগণ, একেবারে মুখতসর বলেছি, আল্লাহর ওলি এই হযরতে ওয়াইস করনি এত নবীর আশিক ও পাগলে দেওয়ানা ছিল, যেন উট দুম্বা বেড়া বকরিগুলো চড়াইতেন ওই পাহাড়ের মধ্যে, টুনির মধ্যে।